টারমাক্সের বেসিক নিয়ে একটা ভিডিও দেওয়ার কথা ছিল, এই জন্য আমরা টারমাক্সটা ডাটা ক্লিয়ার করে নিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে একটা আছে, কিন্তু ওইটার মধ্যে সকল পারমিশনগুলো নাই বা সব কিছু ইউজ করতে পারবেন না। এই জন্য আপনারা গুগল থেকে F-Droid সার্চ করবেন। F-Droid টারমাক্স লিখলে দেখবেন এইখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এইটা চলে আসবে। প্লে স্টোরেটা ডাউনলোড করলে মনে করেন অনেক কিছু কাজ করবেন হয়তো বা, চাইলে আপনারা এখান থেকে দেখেন ডাউনলোড এপিকে, এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এরপর টারমাক্স ঢুকলাম, এখানে দেখেন এখানে একটা টার্মিনাল চলে আসছে। তো এটার কাজ কি? টারমাক্স হচ্ছে একটা লিনাক্স অপারেটিং সিস্টেম ধরতে পারেন। এখানে ধরেন একটা মোবাইলে অনেক অ্যাপ্লিকেশন আছে, এরপরে কম্পিউটারে যেমন উইন্ডোজ আছে, মোবাইলেরটা অ্যান্ড্রয়েড। তো টারমাক্স হচ্ছে একটা লিনাক্সের মতো আর কি, মানে আলাদা একটা কম্পিউটার ধরতে পারেন। এখানে মোবাইলে যা কিছু আছে টারমাক্সটা ধরেন অন্য একটা দুনিয়া আলাদা, সব কিছু এটার ভিতরে আলাদা। এটার জন্য আলাদা অ্যাপ্লিকেশন আছে, মানে এটার ভিতরে আপনার অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন। সিস্টেম অ্যাপ্লিকেশন আছে, এগুলোকে প্যাকেজ বলে আর কি, লিনাক্সের আর কি। তো লিনাক্স হচ্ছে বড় দুনিয়ার বড় বড় যেই সার্ভারগুলো রান থাকে ওইগুলো আর কি লিনাক্সের মধ্যে রান থাকে। যেমন ধরেন অটোমেশন, টেলিগ্রাম বটগুলো দেখেন, এরপরে গুগলের সার্ভার, ইউটিউবের সার্ভার, এগুলো কিন্তু সব কিছু লিনাক্সের মধ্যে রান থাকে। এটাও একটা লিনাক্সের কম্পিউটার, ধরেন লিনাক্সের ছোটো ভাই ধরতে পারেন। তো এর থেকে বেশি কিছু জানতে চাইলে আপনার গুগল সার্চ করতে পারেন, অথবা কোনো আর্টিকেল পড়তে পারেন। এআই এজেন্ট আছে বর্তমানে, এআই চ্যাট বোর্ডগুলো আছে, ওইগুলো জিজ্ঞেস করতে পারেন, চ্যাটজিপিটি, জেমিনাই। তো এখন টারমাক্সটা ইউজ করা শুরু করবেন কিভাবে এটা আমি দেখাই। আমাদের অ্যান্ড্রয়েডের সিস্টেমে, মানে এখানে ধরেন অনেকগুলো অ্যাপস আছে, সিস্টেমের অ্যাপস, মানে যেগুলা ডিভাইসের ডিফল্টভাবে থাকে। তো এরকম টারমাক্সের মধ্যেও কিন্তু ডিফল্ট কিছু অ্যাপ্লিকেশন আছে, এইগুলাকে আমাদের প্রথমত আপডেট করে নিতে হইব। এটা হচ্ছে আমাদের প্রধান কাজ, ঠিক আছে? তো আমরা এখানে আপডেট কোনগুলো আসছে ওইগুলো জানার জন্য এখানে এপিটি আপডেট এটা টাইপ করবো। টাইপ করলে কী হবে, এখান থেকে আপডেটগুলো চলে আসবে, মানে কোন কোন আপডেটগুলো আসছে এই আপডেটগুলোর লিস্টগুলো এখানে চলে আসবে। দেখেন এখানে 73টা প্যাকেজ আছে, মানে লিনাক্সের অ্যাপগুলোকে প্যাকেজ বলা হয়। এখানে 73টা অ্যাপ আছে, এইগুলা আপডেট করতে হইব। তো এখন আপডেট দেওয়ার পরে কিন্তু এই যে আপডেট এপিটি আপডেট কমান্ড দিলে কিন্তু মূলত আপডেট হয় না, এখানে আপডেটের লিস্টটা আছে, ঠিক আছে? তো এটা আপডেট করার জন্য আমাদের কমান্ড দিতে হইব এপিটি আপগ্রেড। এই যে এপিটি আপগ্রেড, এরপরে ওয়াই দিলে এখানে ওয়াই দিতে পারেন, অথবা ওয়াই না দিয়েও এন্টার দিতে পারেন। যে কোনো জায়গায় থাইমা যায় ওইখানে চাপ দিবেন, তাইলে আপনার পারমিশনটা পাওয়া যাবে। মানে দেখেন আপডেট হইতেছে প্যাকেজগুলো, এইগুলা কি কি লেখা এগুলো আপনার দেখার দরকার নাই। চাইলে ওয়াই দিতে পারেন, না দিয়ে আবার এন্টার দিতে পারেন। তো এখন দেখেন, এখন যদি আমি আবার এপিটি আপডেট টাইপ করি, দেখেন এই যে ওয়াল প্যাকেজ আর আপ টু ডেট, ঠিক আছে? মানে সবগুলো আপডেট আছে। তো এখানে অনেক কিছু দিয়ে ভরাই গেছে। এখন আমরা আমাদের অ্যান্ড্রয়েডে তো ধরেন এইখানে ক্লিক করে করে কাজ করি, কোনো কিছু আপডেট করলে প্লে স্টোর থেকে আপডেট করি, কিছু ডাউনলোড করলে প্লে স্টোর থেকে করি, কিন্তু এইখানে কোনো কিছু ক্লিক করে করতে পারবেন না। এটা যেহেতু টার্মিনাল, এইখানে আপনার কমান্ড লিখে লিখে করতে হবে। ধরেন একটা এই যে আপডেট করলাম, এটাও কিন্তু এখানে লিখে আপডেট করছি। সেমভাবে আমরা ধরেন এই টার্মিনালটা পরিষ্কার করবো, এখানে অনেক কিছু হয়ে গেছে। যেমন ধরেন আমরা এখানে 3-4টা অ্যাপে ঢুকলে এখানে পরিষ্কার করি না এখান থেকে, এভাবে সেমভাবে এখানে টার্মিনালের এই যে এইগুলো পরিষ্কার করবেন কীভাবে, এখানে ক্লিয়ার টাইপ করবেন, ক্লিয়ার দিয়া ইন্টার বাটনে চাপ দিবেন, ইন্টার বাটনে চাপ দিবেন, দেখেন ক্লিয়ার হয়ে গেছে, টার্মিনাল কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এই জন্য এটা একটু জুম করে নিই আপনার ভিডিওতে দেখতে যাতে সুবিধা হয়। তো এইখানে দেখেন কিছু বাটন আছে, ভাই নিচের দিকে দেখেন এখানে কিছু বাটন আছে, এরো আছে, এখানে CTRL আছে। দেখেন এই CTRLটা হচ্ছে মানে কম্পিউটারের কন্ট্রোল বাটন থাকে না, ওই বাটনটা আর কি। ESC এটা কম্পিউটারের মধ্যে ডিফল্টভাবে কিবোর্ডের মধ্যে থাকে। এখানে যেই বাটনগুলো দেখতে পাচ্ছেন, ইন্ড, হোম, এরপর এরো কি, এইগুলো কিন্তু কম্পিউটারের মধ্যে থাকে ডিফল্টভাবে, এই যে এই বাটনগুলা। তো এইখানে এইগুলাকে আমাদের দিয়ে দিছে। এছাড়া
যেহেতু আমাদের কিবোর্ডে নাই এই জন্য দিছে, এখানে কন্ট্রোল আছে, হোম আছে, ইএসসি আছে, এখানে এরো কিগুলো আছে। এই যে এরো উপরের কিটার মধ্যে দিলে আগে যে কমান্ডগুলো ইউজ করছি ওইগুলো দেখেন চলে আসতেছে এখানে, আগের কমান্ডগুলো। এর ছাড়া CTRL এরপরে এইগুলো আছে, এইগুলোর কাজ আস্তে আস্তে বুঝতে পারবেন যখন আপনি ইউজ করা শুরু করবেন। আর এটা কিন্তু আপনি দেখবেন মুখস্থ করবেন এরকম না, আপনার এটা প্র্যাকটিস করে শিখতে হইব বা ইউজ করে করে শিখতে হইব। এখন আমরা কি করবো, ধরেন একটা ফাইল তৈরি করবো এখানে। এটা যেহেতু একটা কম্পিউটার, ধরেন আমাদের একটা ফাইল তৈরি করা দরকার। একটা কিছু লিখবো, একটা নোট লিখবো অথবা একটা কোডিং লিখবো। এখানে কোডটা লেখার জন্য তো আমাদের একটা কোডিং ফাইল তৈরি করতে হইব। তো এই জন্য আমাদের এখানে TOUCH, এরপরে ধরেন পাইথন কোড তৈরি করার জন্য main.py, ঠিক আছে। এই যে এখানে যে পাই লিখছি না, পাইটা হচ্ছে পাইথনের এক্সটেনশন, ফাইল এক্সটেনশন। তো ফাইল এক্সটেনশন কি, কারে কয়, এগুলা আমার বিস্তারিত ব্যাখ্যা করার প্রয়োজন আছে মনে করি না। যেমন ভিডিওর লাস্টে দেখেন MP4, অডিওর লাস্টে MP3 থাকে, পাইথনের কোডিংয়ের লাস্টে পাই থাকে। এছাড়া জাভা স্ক্রিপ্টের লাস্টে থাকে JS, ঠিক আছে। এখানে দুইটা ফাইল টাইপ করছি না, দেখেন স্পেস দিয়া দুইটাই কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে দুইটা ফাইলই আছে। এছাড়া আপনি চাইলে এখান থেকে CD/SD কার্ড, দেখেন এখানে, সরি একটা বানান বলেছে, SD কার্ড হবে। দেখেন এখানে ঢুকছি না, এইখানে হচ্ছে আমাদের ডিভাইস মেমোরি যেটা আছে, মানে আমাদের ফোন মেমোরি, ওইখানে ঢুকে গেছে। আর CD মানে কি চেঞ্জ ডিরেক্টরি, আর এইখানে এই যে স্ল্যাশটা দিলে SD কার্ড মানে আমাদের স্টোরেজ বোঝায়। কিন্তু এখানে যদি একটা ধরেন ফোল্ডার হয় শুধু, এখানে স্টোরেজ না হয়, ধরেন SD কার্ড কিন্তু আমাদের ডিভাইস মেমোরি একটা স্টোরেজ, এই জন্য এখানে ঢুকছি, আমাদের স্ল্যাশ ব্যবহার করতে হয়েছে। কিন্তু যদি শুধু সিডি দিয়ে এন্টার দেয়, তাইলে কিন্তু আমাদের আবার টারমাক্সের যে হোম ডিরেক্টরি ওইখানে চলে আসবে। যেমন উইন্ডোজের হোম পেজ থাকে, সব কিছুরই একটা হোম পেজ থাকে, হোম পেজে ফাইল তৈরি করা যায়, তো এখানে চলে আসছে। তো এখানে ফাইল তৈরি করার কমান্ড হচ্ছে এই যে TOUCH, এটা দিয়ে যে কোনো ফাইল নেম দেবেন এটা। তারপরে এখানে ফাইলের ভিতর কোনো কিছু লিখতে চাইলে আপনার এখানে একটা এডিটর ইউজ করতে হবে। আর বেশিরভাগ টার্মিনালে বা বেশিরভাগ লিনাক্সের মধ্যে আপনার ধরেন ন্যানো এই কোড এডিটর থাকে, ঠিক আছে, একটা কোড এডিটর এটা। এখানে দেখেন main.py আছে না, এই যে দেখেন এটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে আমি যদি লিখি, ধরেন একটা পাইথন লিখলাম 100, আচ্ছা লিখলাম একটা, যে এখানে CTRL +X দিবেন। X কিবোর্ড থেকে X বাটনটা আছে না, X অক্ষরটাতে ক্লিক করবেন, দেখবেন আরেকটা অপশন চাইবো সেভ মডিফাইড বিফোর, তারপরে CTRL দিয়ে Y দিবেন, ইয়েস। এরপরে দেখেন রাইট ফাইল নেম, এখানে চাইলে আমি main.py এর নামটা ফাইল চেঞ্জ করতে পারি অথবা আগেটা রাখতে পারি, দেখেন এই যে এখানে। এরপরে ইন্টার দিয়ে দিবেন, এরপরে ls টাইপ করলে আপনার এখানে যে ফাইল ফোল্ডারগুলো আছে ওইগুলো দেখতে পারবেন। এছাড়া আমি যদি আমার SD কার্ডে ঢুকি অথবা এখানে একটা ফাইল তৈরি করি, ফোল্ডার, এখানে ফাইল তৈরি করছি না, এখন দেখেন এই ফাইলের ভিতর কি লেখা আছে এটা দেখার জন্য CAT, এরপরে main.py এটা দিলাম। দেখেন এখানে আমার ফাইলের ভিতর যেটা লিখছি এটা কিন্তু এখানে দেখা যাইতেছে। এছাড়া আপনি যদি ধরেন আপনার এখানে কি ফাইল আছে এটা দেখার জন্য ls, এরপরে সিডি দিলে আপনার এটার ভিতর স্টোরেজের ভিতর অথবা ফোল্ডারের ভিতর ঢুকতে পারবেন। এখানে SD কার্ড দিলাম, এরপরে ls, এখানে কি আছে দেখেন লিস্ট চলে আসছে, আমার যেই ডিভাইস মেমোরিতে যেই ফোল্ডার ফাইলগুলো আছে ওইগুলোর লিস্ট চলে আসছে। এখন ধরেন আমি যদি এখানে ডাউনলোড বা অন্য কোনো ফোল্ডারে ঢুকি, ধরেন এখান থেকে আমি প্রজেক্ট বা এই ফোল্ডারটা ঢুকলাম, ঠিক আছে। প্রজেক্ট ফোল্ডারে ঢোকার জন্য CD, এখন যদি এখানে স্ল্যাশ দিয়া প্রজেক্ট লিখি তাইলে কিন্তু ইরর দিবে, দেখেন এখানে কিন্তু ইরর দিয়ে দিছে, কারণ এটা একটা স্টোরেজ না, এটা শুধুমাত্র একটা ফোল্ডার, এই জন্য শুধু CD প্রজেক্ট দিতে হইব। এরপরে ls টাইপ করলে এটার ভিতরে যা আছে তা দেখতে পারবেন। দেখেন এখন কিন্তু আমরা কোন জায়গায় আছি, এখানে লেখা আছে CD মানে SD কার্ড, এরপরে প্রজেক্ট মানে আমাদের ডিভাইস মেমোরির ভিতরে এটা আর কি। তো একবারে হোম ডিরেক্টরিতে যাওয়ার জন্য এখানে শুধু CD টাইপ করলে হোম ডিরেক্টরিতে যাইতে পারবেন। আবার SD কার্ড থেকে আবার ঢুকি, এখন আবার শুধু CD, এরপরে CD $সাইন দিয়ে বড় হাতের সবগুলা আমি হোম টাইপ করলে আবার হোম ডিরেক্টরিতে যাইতে পারবেন। অথবা CD দিয়া টিলডি যে চিহ্নটা আছে না, একটা বাঁকা সাপের মতো, ওই চিহ্নটা দিয়ে আপনি হোম ডিরেক্টরিতে যাইতে পারবেন।
এখানে তো আমরা ফাইল তৈরি করাটা শিখছি TOUCH দিয়া, ঠিক আছে। এটা দিয়ে ফাইল তৈরি করতে হয়। তো ফাইল ডিলিট করতে হয় কীভাবে, RM, ঠিক আছে, RM মেইন ডট পাই দিলাম। দেখেন এখন ls টাইপ করলে এখানে দেখবেন এই যে একটা ডিলিট হয়ে গেছে, মানে পাইথন ফাইলটা ডিলিট হয়েছে, জাভাস্ক্রিপ্টটা রয়েছে, মানে এই ফাইলটা রয়েছে। এছাড়া আপনি যদি ফোল্ডার তৈরি করবেন MKDIR মানে ম্যাক ডাইরেক্টরি, আমার নামে একটা ফোল্ডার তৈরি করি, এই জুবাইয়ের, দেখেন এইখানে কিন্তু ফোল্ডার তৈরি হয়ে গেছে। এরপরে কপি করার কমান্ড হচ্ছে কি কপি CP, এইখান থেকে ধরেন কপি করবেন এই যে main.js, কোন জায়গায় কপি করবেন, জুবাইয়ের নামে ফোল্ডারে। জুবাইয়ের নামের ফোল্ডারের পরে এখন কোন নামে তৈরি করবেন এটা ফোল্ডারটা কপি করবেন, যে কোন নামে, যেই নাম আছে আমি এই নামে এই জায়গায় নিয়ে যাব। দেখেন এখন যদি আমরা CD দিয়া জুবাইয়ের নামে ঢুকিয়ে, সরি ফোল্ডারের নামটা দিই, এইখান থেকে ls টাইপ করি, দেখেন এখানে main.jsটা আছে। এখন যদি আবার RM দিয়া main.jsটা দিয়া দেই, দেখেন এখানে ls টাইপ করলে কিন্তু কোনো কিছু নাই, মানে ডিলিট হয়ে গেছে। এখন আবার শুধু CD দিয়ে আমরা হোম ডিরেক্টরি ls টাইপ করি, দেখেন এখানে main.jsটা আছে, কারণ এটা কপি করে নিয়েছিলাম। এখন যদি আমরা এখান থেকে সরাসরি কাট করে নিতে চাই, মানে মুভ করে নিতে চাই, তাইলে এখানে MV, এরপরে main.jsটা দিলাম, এরপরে আমার নামের ফোল্ডার দিলাম, এরপরে এইখান থেকে main.jsটা দিলাম। এখন যদি ls টাইপ করেন দেখবেন এইখান থেকে main.js যেটা ছিল এখানে এই যে লাস্টের ls এর পরে আর নাই, কারণ এটা ওইটার ভিতর মুভ হয়ে গেছে। CD দিয়ে যদি আবার ফোল্ডারের ভিতর ঢুকি, এরপরে ls টাইপ করি, দেখেন এইখানে আছে। তো এখন ধরেন এই ফাইলের নামটা আমার ভুল হয়েছে, আমি এটা নামটা পরিবর্তন করব। তো এখানে রিনেম নামে কোনো কমান্ড নাই, তো এই জন্য আমাদের MV কমান্ড ইউজ করতে হবে। মুভ করবো, কি নামে মুভ করবো, new.js নামে মুভ করব। ls টাইপ করি, দেখেন new.js, মানে js হোক টেক্সট হোক যাই হোক আপনি নামটা রাখতে পারবেন। তো এখানে কি কি শিখলাম আমরা, ক্লিয়ার, এখানে শিখছি apt আপডেট, এটা দিয়া এবং কোনগুলো আপডেট আসছে এইগুলো দেখা যায়। এরপরে ঠিক আছে, এই যে কোনগুলো আপডেট আসছে এটা দেখা যায়। এরপরে apt আপগ্রেড, মানে যেগুলো আপডেট আসছে ওইগুলো আপডেট হয়ে যায় আর কি কমান্ড দিয়ে। এরপরে CD মানে চেঞ্জ ডাইরেক্টরি, এরপরে ls লিস্ট ডাইরেক্টরি, এরপরে CD হোম সরি সবগুলো বড় হাতে দিতে হইব, CD হোম। এরপরে RM মানে ফাইল ডিলিট, কিন্তু ফোল্ডার যদি আপনি ডিলিট করতে চান তাহলে কিন্তু RM কমান্ড দিয়ে ফোল্ডার ডিলিট হবে না। দেখেন RM ইজ এ ডাইরেক্টরি, মানে এটা ফোল্ডার ডিলিট হবে না, এই জন্য আমাদের RM-RF ইউজ করতে হইব, মানে রিমুভ ফোর্সলি। দেখেন এখন কিন্তু আমাদের ফোল্ডারটা ডিলিট হয়ে গেছে। আর যদি আপনারা CD দিয়া SD কার্ডে ঢুকতে না পারেন সরাসরি, তাইলে আপনারা কি করবেন, এইখান থেকে টারমার্কস, এরপরে হাইফেন সেট আপ স্টোরেজ, এই কমান্ডটা দিবেন। যদি কোনো পারমিশন চাই পারমিশনটা দিয়ে দিবেন, আর এলাও চাইলে এলাও দিয়ে দিবেন, তাইলে আপনারা SD কার্ডে আপনি ঢুকতে পারবেন, মানে আপনার ডিভাইস মেমোরিতে ঢুকতে পারবেন। নাইলে শুধু অ্যাপের যে হোম পেজ আছে এইখানে যদি আপনি কোনো ফাইল ক্রিয়েট করেন, দেখেন পারমিশন দেওয়ার পরে কিন্তু এখানে স্টোরেজ নামে একটা ফোল্ডারে চলে আসছে। তো এটা দরকার নেই আমার দেখার, এটা ফোল্ডারটা আছে। এখন কি কি শিখছি আমরা, RM-RF, এরপরে শিখছি apt আপডেট, apt আপগ্রেড, ঠিক আছে, apt আপডেট আপগ্রেড, এরপরে ক্লিয়ার, এরপরে CP মানে কপি, CP কমান্ড দেওয়ার পরে ফাইল নেম দিবেন, বর্তমান ফাইল যেই জায়গায় আছে ওই জায়গাটা দিবেন। যদি আপনি যেই ফোল্ডারে বর্তমান আছেন, মানে কোন ফোল্ডারে আছেন, CD/SD কার্ডে ঢুকি, আমি এটা এক্সাম্পল দিয়ে বোঝাই। এখন PWD টাইপ করবেন, দেখেন আপনি SD কার্ডে আছেন, ঠিক আছে। আপনার এইখানেই একটা ফাইল থাকে, ধরেন এইখানে যে নোট স্ক্রিনশট এটা আছে, ঠিক আছে।
আপনি সিপি মানে বর্তমান যে ফাইলটা আছে এই ফাইলটা কোন জায়গায় নেবেন, হ্যাঁ ডব্লিউটি ধরেন এইটা এই ফাইলের ভিতর নেবো, এই ফোল্ডারের ভিতর নেবো, অথবা ডব্লিউটি এর ভিতরে নেই, সমস্যা নাই। এটার ভিতর নেবো, কী নামে নেবো, যেই নাম আসছিল ওই নামে নেবো, যেই নামে আসছিল ওই নামে নেবো। ওই দেখেন এখন যদি আমরা আবার সিডি দিয়ে এটার ভিতর ঢুকি, কি আর কি আছে জানি না আমি। আচ্ছা এখানে দেখেন এই যে এইখানে এটা চলে আসছে, আগে যেটা ছিল ওইটাও এখানে দেখা যাইতেছে। এখন যদি আমি এখান থেকে RM হ্যাঁ বর্তমান ফাইল নেমটা দিয়ে দিই, সরি এই যে ডিলিট হয়ে গেছে। এরপরে আপনার আগের ফোল্ডারে মানে ধরেন ব্যাক যাইবেন না, ধরেন SD কার্ড থেকে সরাসরি হোমে যাওয়াটা শিখছেন, কিন্তু এক ফাইল আগে যাবেন। এখানে সিডি দিয়া একটা স্পেস দিবেন, দিয়া দুইটা ডট দিয়ে এন্টার দিবেন, দেখবেন একটা ব্যাক গেছে, ঠিক আছে, একটা ফোল্ডার ব্যাক গেছে, একটা ফোল্ডারের আগে গেছে। মানে এখন SD কার্ডের ভিতর আছি, আগে SD কার্ড থেকে WT এর ভিতরে ঢুকছিলাম, WCD দিয়া WT এর ভিতরে ঢুকছিলাম। এইখানে LS টাইপ করলে দেখেন এখানে ওয়েব টু এপিকে মেকার এরকম একটা অ্যাপ আছে, এটা কাজ করে না, এটাও রিমুভ করে দিলাম। দেখেন এখন এইখানে ফোল্ডার খালি। এখন আমি সিডি আবার ডাবল ডট দিব, এন্টার দিব, দেখেন এখানে আবার চলে আসছে বাহিরে। এখন ফোল্ডার ডিলিট করার জন্য RM RF WT দেখেন LS টাইপ করি, মেজাজ আছে, দেখেন এখান থেকে কিন্তু এটা ডিলিট হয়ে গেছে। আগের LS কিন্তু এটা ছিল, হয়ে যায় এই যে WT এটা ছিল, এখন কিন্তু ডিলিট হয়ে গেছে। আপনি স্টোরেজের ফোল্ডারে ফাইল ম্যানেজারে ঢুকলে ওইটা দেখতে পারবেন যে ডিলিট হয়ে গেছে। যেই কমান্ডগুলো আজকে ইউজ করছি এগুলো আমি নোটে দিয়ে দিব, আপনি শুধু প্র্যাকটিস করবেন, তাহলে শিখতে পারবেন। এখন ধরেন আমি কি আর কি বাকি রয়েছে দেখানোর, মানে কি শিখছি তার মধ্যে হলো মানে ফাইল তৈরি করাটা শিখছিলাম, আর সিডি শিখছি, এরপরে PWD মানে বর্তমান কোন জায়গায় আছি, কোন লোকেশনে আমরা আছি বর্তমানে এটা দেখার জন্য, কোন ফোল্ডারের ভিতরে আছি। এরপরে LS কি আছে এই ফোল্ডারে এটা দেখার জন্য, ক্লিয়ার এই ইত্যাদি আর কি। এগুলা যে কমান্ডগুলো শিখছি এগুলো আপনি কয়েকবার চেষ্টা করেন, এছাড়া বাড়তি কোনো কিছু করতে চাইলে আপনি করতে পারেন। জেমিনি আছে, ChatGPT আছে, এগুলোর হেল্প নিয়ে আপনি আর একটু প্র্যাকটিস করতে পারেন, কোন জিনিসটা কীভাবে কাজ করে এটা জানতে পারবেন। এখন ধরেন আপনি যদি টারমার্কসটা এইভাবে ফালাই দেন, তারপরে দেখবেন আপনার রিসেন্ট থেকে ক্লিয়ার করলে আপনি ঢুকে দেখবেন আবার এই জায়গাতেই আছে, মানে অ্যাপসটা পুরোপুরি বন্ধ হয় না। এই জন্য আপনার কী করতে, Ctrl+D টাইপ করতে হবে, তারপর বের হইলে এরপর যদি ফালাই দেন, এরপরে ঢুকলে দেখবেন শুরুর থেকে আসছে, মানে হয়েছে একবারে বন্ধ হয়েছে। Ctrl+D, ঠিক আছে, এই যে কন্ট্রোল কিবোর্ড থেকে D। এছাড়া আপনি এখানে এক্সিট টাইপ করতে পারেন, এছাড়া আরও আপনি করতে পারেন এখান থেকে, আচ্ছা এখান থেকে আপনি ক্লিয়ার করে নিয়ে আগে এখান থেকে লগ আউট করতে পারেন, দেখেন লগ আউট করলেও হয়। এই একটার জন্য অনেকগুলো মেথড আছে। এছাড়া আপনি নোটিফিকেশন থেকেও দেখবেন একটা এক্সিট বাটন আছে, যাই হোক নোটিফিকেশন থেকে আপনি এক্সিট করতে পারবেন, এইভাবে এক্সিট করবেন। এছাড়া আপনার প্রয়োজনীয় কোনো কিছু ইনস্টল করতে চাইলে এখানে apt ইনস্টল, ধরেন আপনার পাইথন প্যাকেজটা লাগবে, এখানে Python 3 লিখে এন্টার দিলে আপনার এটা ইনস্টল হয়ে যাবে। এছাড়া আপনার আরও অনেক কিছু আছে যেগুলো পরবর্তীতে কোনো কাজে আপনার দরকার লাগলে ইনস্টল করতে পারবেন। তো আজকে আমরা প্যাকেজ আপগ্রেড, ফাইল ক্রিয়েট তৈরি, ফোল্ডার কীভাবে ডিলিট করবেন, ফাইল কীভাবে ডিলিট করবেন, কীভাবে কপি করবেন, কীভাবে মুভ করবেন, এগুলো দেখানোর চেষ্টা করছি। আশা করছি যেগুলো দেখাইছি এগুলো চেষ্টা করবেন নিজেরা। আর ভিডিও দেখলে আপনার কাছে অনেকটা মনে হইতে পারে, যারা নতুন আছে একেবারে অনেকটা কষ্টকর মনে হইতে পারে বা কঠিন মনে হইতে পারে, বা আর কি কাজ করা যায় এটা দিয়ে। আপনি ধরেন একটা AI এজেন্ট, বড় AI এগুলো আপনি এখানে চালাইতে পারবেন, একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানাইতে পারবেন। এইটা একটা কম্পিউটার, যেহেতু এই জন্য আপনি এই কাজগুলো করতে পারবেন, বড় কাজগুলো যেগুলো কম্পিউটার লিনাক্স এগুলো দিয়ে করা যায়। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।